আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন দেশ ও দেশের বাইরে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও। তো আজকে ভিডিওতে যা যা থাকছে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এই যে পার্লারে চলে আসলাম মেয়েকে নিয়ে। তো আমার যা আর হচ্ছে যার মেয়ে, তো যার মেয়ে হচ্ছে মেঘলারও ছোট, তো মানে আমার মেয়েরও ছোট। তো ওটা ফোরাইছে কয়েক 15 দিন আগে। তো ওইটা দেখে মানে ও আরও করতেছে যেন আমি কান ফোরাবো। তো এর জন্য আমি ভাবছিলাম যে একটু পরে ফোরাইবো। তো ও এখনই ফোরানোর জন্য পাগল হয়ে আছে। তো এর জন্য নিয়ে আসলাম। তো এখন নিয়ে আসছি, এখন হচ্ছে ভয় পাইতেছে। তো দেখতে থাকুন ভিডিওটা আপনারা, ও কেমন করে। এটি আবার মোটা বড়, এটি আবার দাম কম। না দেখি তো একটু মাপটাকে নিয়ে নিই। না দরকার কি চোখ বুঝো তোমার শেষ হয়ে গেছে গা। ওর ব্যথা কি হয় বোকা? এই যে কি সুন্দর করে কান ফুরিয়ে লাইছে। দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ বুঝতেছি। মেডিসিন দিয়ে দিছে, মানে ভিতরে তার মেডিসিনটা ঢুকে না। আর যদি কানের মেডিসিন কি সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ সুন্দর দেখা যায়। 1500 টাকা লাগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। খালি ইনজেকশনের দাম দুই সাইডে। এই জায়গাটা কি হইছে? হয়ে গেছে না? ইনজেকশন দিলে ওই কান বেত না, এক পড়ে আমি ওরে আর যন্ত্রণা বেশি একটা অবশ্যই হয়ে যাবে সাথে সাথে। পরামটা আউ করব কি ইনজেকশনটা দিলে তো একটু ব্যথা হবে। যন্ত্রণা ওরে আর ডাবল যন্ত্রণা। ওইটা যে ব্যথাটা হয়ে গেছে দাদি। সুন্দর হইছে। এই যে হাড্ডিটা আছে না, হাড্ডিটার ওই সাইডে দিলাম। হ্যাঁ ঠিক আছে, কারণ হাড্ডিটা নিচে যদি দিতে যায় না, হেলে নিচে নামতে নামতে একটা হয়ে গেছে হয়ে গেছে। আমি দেখো আইতে সুসরি সুরা করে এলে সবাই কি আইতে সুসরি করে না? মা হয়ে গেছে। তুমি আস্তাগফিরুল্লাহ করে দেখো ব্যথা কমে যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হালিক আল্লাহু তাআলা ইসমাতু আল্লাহুম্মা বিসমাতি। কান্দে না, হয়ে গেছে না? কান্দে তো কানলে তো সাজু নষ্ট হয়ে যাবে, সুন্দর লাগবে না। এজন্য যে লিপস্টিক দিয়ে এলো রে ইয়া গেছে শেষ 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 না লোলে এসে তারা লোলে না তারাই যাবে। লোলে না সোজা করো। হয়ে গেছে কাকা, কি হয়ে গেছে? শেষ শেষ হয়ে গেছে কাকা। আর না একটা শেষ যন্ত্রণা গেছে কাকা। হয়ে গেছে কাকা। এই তো শেষ 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 শেষ। এখানে 10 মিনিট কোনো ব্যথা বুতা লাগবে না। আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে দিবেন, ওষুধ খাইছেন তাইলে ব্যথা দেবে গা। না পিছাই যে যেদিন ওষুধ খাইছে আর কিছু করে ফার্মেসি তো নিয়ে যাবে না। আল্লাহ না যাবে। তুমি একটু লাগান তো, আমার হাতটা পিছলে হয়ে গেছে মেডিসিনে। তুমি যে কুলা ডাবু দেখো আর জানে দে দে ওটা মেডিসিন একটা পিছলে শ্বাস নষ্ট দেখো। তুমি লিপস্টিক লাগাও ওরে তো সাজাই দিছিলাম। তুমি সাজাই দিছিস ওরে সাজাই তোর কান করে কি জানি। আরেকটা বাচ্চা হারি এমন দৌড়াদৌড়ি করছে কাইন্দা, এই তুই আমারে ফোরাবি না, তুই আমার কাছে আসবি না। মানে বাচ্চাটা ইটালি থেকে আইছে তো বেশিরভাগ ওইখানে আছে। ওরা আমার একটা লিপস্টিক ঘুষ দিতে হয়েছে, ইচ্ছা মতো সাজাই দিতে হয়েছে। পড়াই পড়ে ওটা পরে 1000 টাকা রাখছি 2 কান, কিন্তু ওইটা এই কি করছে ইনজেকশন দিয়ে দিছে। দেখি তো বাবা, ও দেখি তো ওদিকে সুন্দর লাগতেছে তো। কাছ থেকে কি দিকে তাকাও তুমি, ওটা লাইনা দেখো। এটা কি হাড্ডির সাথে একসাথে? হ্যাঁ একসাথে নিতে পারে। সুন্দর হইছে হাড্ডির বড় হাড্ডির দিকে তাকাবেন, কানের সাথে। তো এই যে দেখুন কান ফোরানোর পরে বিকালবেলা ওরে নিয়ে আসলাম আর কি ছাদে। তো আজকে হচ্ছে অনেক দিন পরে হচ্ছে রৌদ্র হচ্ছে। তো এতদিন তো বৃষ্টি আর বৃষ্টি, তো ছাদে আসা হয় না আমার। তো আজকে ছাদে আসলাম, কিছু ভেন্ডি বড় হয়েছে, তো ওগুলো কাটার জন্য। আর দেখতে কি পরিস্থিতি, তো আমার আর আসা হয় নাই। তো আকাশের আব্বু হচ্ছে বৃষ্টির ভিতরেও আসছিল, পানি জমা ছিল, তো ওগুলো পরিষ্কার করে দিয়ে গেছে। তো এখন মেঘলার আমি বললাম যে
তোমার ভিডিওটা আজকে ছেড়ে দিব, দেখব তোমার আন্টিরা আঙ্কেলরা দেখে হাসবো তুমি কিভাবে কান্না করছো। তো মানে না ছাইরেন না মানে আমার বলতেছে, সেই জন্য মেঘলা ওরকম হাসে দিল। তো এই যে দেখুন, এই যে মিষ্টি আলু গাছগুলো বৃষ্টি পেয়ে অনেক ইয়া হয়েছে, তো ভেন্ডি কিছুটা পেকে গেছে, তো এগুলো বীজগুলো রাখবো ফির আবার নতুন করে চারা করার জন্য। তো এই যে আমার ড্রাগন ফল দেখুন, এই যে ফলটাও হয়ে গেছে। তো আরও নতুন আরেকটা হইতেছে আর কি। আর এই যে মরিচ গাছগুলো, তো বৃষ্টির ভিতরে বোম্বাই মরিচগুলো সব পেকে গেছে যা আগে হয়েছিল। তো এগুলো হচ্ছে পাকা মরিচ, এত দিয়ে কি করব, তো সবাইকে দিয়ে দিয়েছি, মানে আশেপাশে যা আশেপাশে আছে সবাইকে দিয়েছি খাওয়ার জন্য বা চারা করার জন্য। বলছি চারা করবেন, চারা করে আমাকে দিয়েন। তো আমার যে মরিচের চারাগুলো ছাদের উপরে ইয়া করে, তো সবগুলো মুরগিতে খেয়ে ফেলে। তো এই যে কিছু মরিচ মানে হইতেছে ছোট ছোট। তো এখানে হচ্ছে যে লেবু গাছ, মরিচ গাছ। তো কিছু লেবু নিব, লেবুগুলো পেকে যাচ্ছে। তো এই যে লেবু ছেড়তেছি, লেবু নিব 2টা, আর মরিচ নিব। তো সব কিছুই আজকে কি কি আর নেওয়া যায় দেখি, আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখতেছি কি কি নেওয়া যাইতেছে। তো এই যে আমি 2টা লেবু ছিলাম, মাশাআল্লাহ লেবুগুলো অনেক লেবু হয়েছিল, অনেক লেবু খাইতেছি। তো বৃষ্টির ভিতরে এসে ওর আব্বু ছিঁড়ে নিত, তো আমি আর আসতাম না, আমার ভয় লাগতো বৃষ্টির ভিতরে ছাদে উঠতে। তো এই যে গাছও অনেক আছে এখনো। তো আমার এই যে ইয়াটা ভেঙে গেছে, একদম নিচ থেকে থেকে ভেঙে ভেঙে পড়তেছে। তো প্লাস্টিক তো কিছুদিন গেলে নষ্ট হয়ে যায়, মাটিতে খেয়ে ফেলে। তো এই যে গাছের মরিচ মানে একেবারে শেষ পর্যায়ে খাইতে খাইতে। তো এখন হচ্ছে এই যে ভেন্ডিগুলো কাটবো দেখুন। তো ভেন্ডিও অনেক বাতি হয়ে গেছে, বৃষ্টির ভিতরে ভেন্ডি ফুন্ডি আর নেওয়া হয়নি। তো ভেন্ডির যে শুং তো ওইটা আমার অনেক ভয় লাগে, হাতের ভিতরে ঢুকে যায়। তো ছোট ছোট যেগুলো আবাতি তো ওইগুলো দেখে দেখে কাটবো। তো বড়গুলো বাতি হয়ে গেছে, ওইগুলো আর কেটে লাভ নাই, তো ওইগুলো বীজ রেখে দিব। তো আরও গাছ আছে, তো ওই গাছ থেকে আবার কিছুটা কাটবো। তো এগুলোতে আমাদের হয়ে যাবে, আর বেশি লাগবে না। এটা বাতি হয়ে গেছে, তো আমি টিভিতে দেখতেছি কোনটা নেওয়া যায়। তো এই যে গাছে কয়েকটা আছে, এগুলো কাটলে হয়ে যাবে। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে কয়েকটাই ভেন্ডি হয়ে গেছে। তো এগুলো আমাদের ভাজি করলে হয়ে যাবে, কোনো ইয়া নেই, আমরা তো মানুষ অল্প। তো এখন হচ্ছে একটা বোম্বাই মরিচ নিব, তো কাঁচা বোম্বাই মরিচ, তো কাঁচাটা নাই গাছে, বাতি আছে। তো এটা একটু বাতি হয়েছে, তো একটা মরিচে যথেষ্ট। এটা অনেক ঝাল, অনেক ঘ্রাণ, তো একটাই আমরা দুজনে খাইতে পারবো। তো আকাশ মেঘলা, ওরা তো মরিচ মানে ওরা তো ছোটো, ওরা তো এমনিতেই ঝাল খায় না। তো আবার কিছু মরিচ এখান থেকে বারাইলা মরিচ নিয়ে যাইব, তো সকালবেলা যদি কিছু রান্না করি তো ওগুলোর ভিতরে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, বারে বারে ছাদে উঠতে ভালো লাগে না। তো এই মরিচগুলো পাইকা যে ইয়া হয়ে গেছে, তো এত মরিচ দিয়ে কি করব, পাকা কাঁচা মিলিয়ে নিতেছি। তো এই যে দেখুন পাথরকুচি পাতা, আমি একটা পাতা ছিঁড়ে খাইতেছি। তো এই পাতার রসটা কিন্তু খাওয়া অনেক অনেক উপকার, যদি খালি পেটে এই পাতার রসটা খেতে পারেন তো অনেক উপকার আছে এটা। তো এই যে দেখুন ওরা দুষ্টমি করে পাতা ছাদের উপরে ফেলে দিচ্ছে, তো ওইগুলো আবার চারা হইতেছে।
কত সুন্দর করে চারাগুলো গজায় গজায় হইতেছে দেখতে পাচ্ছেন। কি একটা ইয়া যে পাতা থেকে চারা হয়ে যায়। এই যে মুরগিগুলো দেখছেন দুষ্টু মুরগি, তো এই মুরগিগুলো ছাদে এসে আমার সব চারা খেয়ে ফেলে, মরিচের চারা। তো নতুন করে আমি কোনো মরিচের চারা করতে পারতেছি না, সব খেয়ে ফেলে। এই যে হচ্ছে আমরা ছাদ থেকে নেমে যাচ্ছি। মেঘলার বললাম আগে নামো তুমি, আমি এগুলো নিয়ে আসি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।